আপনার পিছনে ফিরে তাকা দেখুন। ও তাই ভাবি, হঠাৎ করে মিস্টার রস্তগি বদলে গেলেন কেন? যেই লোকেরা আমাকে বিশ্বাস করতো তারাই আমার ওপর অবিশ্বাস করা শুরু করেছে। সো মিস্টার রণজয় রায়, এই পুরো ব্যাপারটাই আপনার একটা গেম প্ল্যান, তাই তো? ইয়েস মিস্টার সিং, এটা আমার গেম প্ল্যান। কোন জন্মের বদলা আমার সাথে নিচ্ছেন? ভুলে গেলেন বৌভাতের দিন আপনার বাড়িতে আমাকে কিভাবে অপমান করেছিলেন? বেরিয়ে জানি গেট আউট, নইলে ঘাড় ধাক্কা মেরে বার করব। ভেবেছেন কি বলুন তো, সস্তার নাটক করবেন এখানে আমাকে বাড়ি যাচ্ছেন কি আপনি পয়সার গরম দেখাচ্ছেন? এই মেয়ে, তোমার ভাসুর হিসেবে বলছি, এই বাড়িতে আমি কোনো অনাচার হতে দেব নেভার। নাও গেট দ্য হেল আউট অফ হিয়ার, গেট আউট। বাড়ির বউ আর আমাকে নিয়ে কত নোংরা কথা বলেছে সব ভুলে গেল। ইভেন আপনার ভাইয়ের বউ টাপুর চৌধুরী আমার অফিসে এসে আমাকে চ্যালেঞ্জ করেছে। না না মিস্টার সেন, আপনাদের কিছুতেই ক্ষমা করা যায় না। কি চান? আপনাদের বাড়ি মিস্টার রস্তগি, যত টাকা লাগে আমাকে বলবেন, চেক রেডি আছে। আসি। এক মিনিট মিস্টার রণজয় রায়, দেখুন মেয়েটি সবে বিয়ে করে বাড়িতে ঢুকেছে, আপনি ওকে উচ্ছেদ করতে চাইছেন কেন? ভাই, মিস্টার সেন, উচ্ছেদ তো আমি করতে চাইছি আপনাকে। আপনার ভাইয়ের বউ টাপুর চৌধুরী আমাকে চ্যালেঞ্জ করেছে, বলেছিল সে নাকি আমায় দেখে নেবে। Let's see, টাপুর চৌধুরী কি করে আপনার পরিবারকে বাঁচাবে। মনে রাখবেন, আপনার হাতে কিন্তু জাস্ট কয়েকটা দিন আছে। মিস্টার সেন, your days are numbered. সবকিছুর জন্য দায়ী হলো দিদি। ওর অনুচররা কেমন ভাবে তাকিয়েছে যার জন্য আমাদের এই অবস্থা। এইসব কথা বলার সময় এখন নয় টুকুর, যেমন করে হোক আমাদের টাকার প্রয়োজন, টাকার দরকার। কোথা থেকে পাবে এত টাকা তুমি? আমি জানি না, চুরি করবো, ডাকাতি করবো, যেখান থেকে হোক টাকাটা আমার দরকার। আমি কিছুতেই রণজয় রয়ের হাতে আমার বাড়িটা তুলে দিতে পারি না টুকুর, নেভার। এত বড় হার আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না, কোনোভাবে না। প্রয়োজন হলে আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। আমি। বাড়ি যাচ্ছ না?
ওষুধ নেই। আরে দূর, আমি তো এখানে, আমি অন্য কোথাও রাখি না। এই মাদারমান কি শেষ হয়ে গেল? সর্বনাশ হয়ে যাবে। আরে আছে কে, কোথায় আছে? আছে কেউ বাড়িতে? কি হয়েছে পিসিমা? পায়েল পাম্মি ওরা কোথায়? জানি না, বলুন কি হয়েছে? আরে আমার ওষুধটা ফুরিয়ে গেছে, ওটা তুমি একটু এনে দেবে? পিসিমা আমি কি করে এনে দেবো? আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে বেরোতে পারছো, একটা বয়স্ক মানুষের ওষুধ তুমি এনে দিতে পারবে না? দেখুন, একটা দিন ওষুধ না খেলে আপনার কিচ্ছু হবে না। হ্যালো, হ্যাঁ কাজে যে এত ব্যস্ত থাকে ভগবান জানে। ওষুধটা আমার চাই, ডাক্তার বলেছে ওটা রোজ খেতে, না হলে অবশ্য টাপুরটা থাকলে কিন্তু অসুবিধা হচ্ছে। টাপুরকে ছাড়া সত্যি অসুবিধা হচ্ছে। দেখি নিজেই ব্যবস্থা। হ্যালো, হ্যাঁ টাপুর, কোথায় তুমি? বেরিয়েছো? বলো। তুমি ওষুধ কিনে রেখে দিয়েছো কালো বাক্সটায়? ও, টাকা পেলে কোথায়? নিজের থেকে দিয়েছো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি সময় মতো খেয়ে নেব। হ্যাঁ রাখছি। অদ্ভুত মেয়ে তো, ক্যাট ক্যাট করে কথা শোনায় বটে, কিন্তু কর্তব্যে কোনো ত্রুটি রাখে না। আরে মামি তুমি এটা কেন ফেললে? এটা দরকার ছিল। তো কি হয়েছে পালদি? উফ তুমি না সত্যি। আমি ভিডিও করতে চাই, প্লিজ প্লিজ, আমি ভিডিও করতে চাই। আরে ছোড়া করবে না। তো কি হয়েছে? বাড়ির লোকজন হবে না হবে না, তুমি ফেলে দিয়েছো। মামি চলো এইবার নাও মামি, এবার সামলাও। এবার মামি কি করবে তুমি? 16 কলা সম্পন্ন, এটাই বাকি ছিল। মদ তো ছিল, জুয়াও ঢুকে পড়েছে। অশিক্ষিতের মতো কথা বলো না। জুয়া কিসের? তাস খেলছি। এই জানো তো, আমাদের বাড়িতে না খুব মজা হয়। আমি, আমার মামি শাশুড়ি, আমার বৌমা সবাই মিলে খেলি। তা আপনার বাড়িতে যে পাপ কাজটা হয় সেটা এখানেও শুরু করে দিয়েছেন? কি যেন একটা নেই, কি যেন একটা মিস করছি। কি নেই আবার? দাদা দেখি দেখি দেখি, গলায় একটা হার দরকার ছিল। হ্যাঁ, এই বাড়িতে কার কাছে ভালো হার আছে? সেটা তো তোমার কাছেই আছে, যেটা আমি দিয়েছিলাম। আই টাপুর টুপুর হয়ে রই